একজন হজযাত্রীও কিন্তু আমরা বাংলাদেশে রাখবো না। আমরা যে কোনো প্রক্রিয়ায় হোক তাদেরকে অবশ্যই নিবন্ধিত হজযাত্রী প্রত্যেকেই হজে যাবেন। চোখে সৃষ্টিকর্তার ঘর দিদারের স্বপ্ন, মনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে নিজেকে সঁপে দেওয়ার আশা। এহরামের 2 টুকরো সাদা কাপড় পরে লাইনে দাঁড়িয়ে এ এক মহাপবিত্র সম্মেলনের পথে যাত্রা। তৃতীয় দিনের মতো শনিবার সকাল থেকে আল্লাহর মেহমানদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। তরুণ থেকে বৃদ্ধ সবাই ইসলামের 5 স্তম্ভের অন্যতম এই ইবাদত সফল হওয়ার পথে, তাই শুকরিয়া সৃষ্টিকর্তার। যে ঘরের দিকে সারা জিন্দগি মুখ ফিরে নামাজ আদায় করেছি, আজকে সেই ঘর দেখার জন্য যাইতেছি। বাবা মা, আমার নানি, আমার খালুর সাথে যেতে পারছি, তাই আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। যত মুসলিম আছে সবাইকে আল্লাহ শান্তি দান করুক এবং আমাদেরকে সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করুক। এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে বা হয়রানির শিকার হই নাই আমি। এদিকে হজে যাওয়ার ভিসা ইস্যুর শেষ দিন শনিবার, এখনও ভিসার অপেক্ষায় 15,000-এর বেশি মুসল্লি। এমন অনিশ্চয়তার মধ্যে হজ অফিস পরিচালক বলছে বাকি ভিসা প্রস্তুতের কাজ চলছে। হজযাত্রীদের আমি আশ্বস্ত করতে চাই, মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে হজ ব্যবস্থাপনা, এখানে একজন হজযাত্রীও কিন্তু আমরা বাংলাদেশে রাখবো না। যে কোনো প্রক্রিয়ায় হোক তাদেরকে অবশ্যই নিবন্ধিত হজযাত্রী প্রত্যেকেই হজে যাবেন। এদিকে ভিসা ইস্যুর বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির গাফলতি নয় জানিয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, চ্যালেঞ্জ থাকলেও সব যাত্রী যেতে পারবেন হজে। সৌদি কর্তৃপক্ষের সাথে আমরা কিন্তু আমাদের যোগাযোগটি অব্যাহত আছে ঘন্টায়। আমরা আশা করি সবাই মিলে আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। আমরা আশা করি এর মধ্যে সবগুলি ভিসা আমরা সম্পন্ন করতে পারবো। এজেন্সিগুলিও তৎপর আছে, আমরাও এজেন্সিগুলিকে তৎপর রাখছি। হজ যাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 3,200 জনের বেশি হজযাত্রী। প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজের জন্য পাড়ি জমান হাজার মুসল্লি। তারপরেও কোনো না কোনোভাবে ভোগান্তিতে পড়তে হয় এ সকল হজ যাত্রীদের। এবছরও ভিসা প্রসেসিং নিয়ে ভোগান্তিতে পড়ে প্রায় 18,000 যাত্রী। তবে হাব কর্তৃপক্ষ বলছে দ্রুত এই ভিসা প্রসেসিংয়ের যে সমস্যা সেটি কাটিয়ে উঠবেন। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।